মার্কিন যুক্তরাষ্ট্র আগেই সতর্ক করেছিল তাইওয়ানের অভ্যন্তরে 2027 সালের মধ্যে হামলার একটি চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে চীন। এই চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে চীন রাশিয়ার কাছ থেকে উল্লেখযোগ্য সহায়তা পাচ্ছে। দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসেবে চীনের সামরিক বাহিনী এমন কিছু সক্ষমতা অর্জনে রাশিয়ার সহযোগিতা নিচ্ছে, যেগুলো চীনকে আকাশপথে তাইওয়ানের অভ্যন্তরে হামলার ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও ক্ষিপ্র করে তুলবে। বাস্তব যুদ্ধকৌশলের ভিত্তিতে বর্তমানে চীনের প্যারাট্রুপার্স কমান্ডো এই বাহিনীটি নবীন প্রকৃতির, আর এক্ষেত্রে তারা অভিজ্ঞতা সঞ্চয় করছে রাশিয়ার কাছ থেকে। আকাশপথে হামলা পরিচালনার ক্ষেত্রে আরও দ্রুততর এবং ক্ষিপ্র করার জন্য রাশিয়ার তরফ থেকে এমন ধরনের সহায়তা এই সকল প্রতিষ্ঠান বা এই সকল সামরিক বাহিনীগুলোকে করা হচ্ছে যেন তারা দ্রুতই রেসপন্স করতে পারে। মূলত তাইওয়ানের অভ্যন্তরে হামলা পরিচালনার ক্ষেত্রে প্যারাকমান্ডোদের উপরেই অতিমাত্রায় নির্ভর করতে হবে চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিভিন্ন তথ্যমতে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্যমতে, মিস্টার শি জিনপিং তার বাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা এবং সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। অর্থাৎ 2027 সালের মধ্যে তাইওয়ানের অভ্যন্তরে এমন ধরনের একটি পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে চীনের বাহিনী। চীন তাকে একটি অবাধ্য অংশ হিসেবে জানে। বন্ধুরা, এখনও পর্যন্ত তাইওয়ান যদি নিজের ইচ্ছামতো বা নিজের স্বইচ্ছায় চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে না চায়, তাহলে তার উপর শক্তি প্রয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে এই চীন। বৃহত্তর এই চীনের পাশে ক্ষুদ্র তাইওয়ান তাহলে কিভাবে সাস্টেইন করবে? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাইওয়ান প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র ক্রয় করছে। বন্ধুরা, সেই সমরাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা যুদ্ধবিমান, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক হাই সফিস্টিকেটেড উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রের চালানো নিয়মিতভাবে আমেরিকা থেকে তাইওয়ানে ঢুকছে। বন্ধুরা, তাইওয়ানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমেরিকা সচেষ্ট, তারা এটি মনে করিয়ে দেয়। এছাড়া তাইওয়ান প্রণালী এবং তার আশেপাশের পানিপথ বা নৌপথ অথবা সমুদ্রপথগুলোতে, বিশেষ করে আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে তারা যেটিকে জানে, এখান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের যুদ্ধজাহাজ প্রতিনিয়ত মহড়া দেয়। আর এ ব্যাপারে চীন তার অসন্তোষ কখনোই গোপন রাখেনি। বন্ধুরা, কানাডা এবং অস্ট্রেলিয়ার দুইটি যুদ্ধজাহাজ কিছুদিন পূর্বে এই তাইওয়ান স্ট্রেট পারাপার করার পর এমন ধরনের ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো তো প্রতিনিয়ত এবং নিয়মিতভাবে তাইওয়ানের সাথে বিভিন্ন সামরিক মহড়া করে থাকে এবং তাইওয়ানের উপকূল এবং তাদের বন্দরে প্রতিনিয়ত ভিড়ে থাকে। এটি তাইওয়ানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটমেন্টকেই মূলত তারা দেখিয়ে থাকে। এক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চীনের প্রতি মূলত চোখে চোখ রেখে কথা বলে, তাহলে চীন কেন দ্রুততম সময়ের মধ্যে এখানে আক্রমণ পরিকল্পনা করছে? এবং শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কি তাইওয়ানকে রক্ষা করতে পারবে এই ড্রাগনের হাত থেকে? মূলত চীনের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে তারা প্যারাকমান্ডো হিসেবে বা ট্রুপার হিসেবে যত দ্রুত সম্ভব একটি সাস্টেইন বাহিনী হয়ে গড়ে উঠতে চাইছে। এর মূল উদ্দেশ্য হলো আকাশপথে হামলার সক্ষমতা বৃদ্ধি করা। বন্ধুরা, বাস্তব যুদ্ধের মধ্যে রয়েছে এই মুহূর্তে রাশিয়া। সুতরাং প্যারাকমান্ডো থেকে শুরু করে প্যারাট্রুপার্স এবং আকাশপথে হামলার ক্ষেত্রে তাদের যত সকল বাস্তব অভিজ্ঞতা রয়েছে, অন্য কোনো দেশের কাছ থেকে এর চেয়ে বেশি শেখা সম্ভব নয়। বন্ধুরা, একটি ফাঁস করা নথিতে এই ব্যাপারটি চলে এসেছে। পেন্টাগনের ধারণা যে অমূলক নয় যে 2027 সালের মধ্যে মিস্টার শি জিনপিং তাইওয়ানের অভ্যন্তরে হামলার পরিকল্পনার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, তার সুস্পষ্ট একটি গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। বন্ধুরা, এই হাড়ির খবর বের করে দিয়েছে একটি ব্রিটেনের প্রতিষ্ঠান, যেটি সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষক। এই প্রতিষ্ঠানটি এমন ধরনের তথ্য ফাঁস করেছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বা পেন্টাগনের এই আশঙ্কাকে আরও প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, ব্রিটেন ভিত্তিক সামরিক এবং নিরাপত্তা বিষয়ক সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট সংস্থাটি এমন ধরনের কিছু নথি ফাঁস করেছে, যেগুলোর মাধ্যমে এটি স্পষ্ট যে চীনের অভ্যন্তরভাগ থেকে তাইওয়ানের অভ্যন্তরভাগে আকাশপথে হামলা পরিচালনার জন্য সুস্পষ্টভাবে রাশিয়া চীনের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে। অর্থাৎ তারা এমন ধরনের সরঞ্জাম এবং প্রশিক্ষণ সেখানে রপ্তানি করছে, যার মাধ্যমে চীন আকাশপথে শক্তিশালী হচ্ছে প্যারাকমান্ডো অবস্থান ভিত্তিক অবস্থায় থেকে তাইওয়ানের অভ্যন্তরে হামলা পরিচালনার ক্ষেত্রে।
বন্ধুরা, এখানে অতি উচ্চতায় প্যারাশুট ম্যানেজমেন্ট থেকে শুরু করে অতি উচ্চতা দিয়ে হামলা পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও নাকি তাইওয়ানের অভ্যন্তরে হামলা পরিচালনার ক্ষেত্রে চীনকে দিচ্ছে রাশিয়া। আর এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই সকল প্রশিক্ষণ মূলত এবং এই সকল প্রশিক্ষণ বিষয়ক সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে চীনের অভ্যন্তরে যাচ্ছে। এমনকি এর সাথে সম্পর্কযুক্ত চীনের ডেলিগেটেড বাহিনী বা ডেলিগেটেড টিম তাইওয়ানের অভ্যন্তরে হামলা পরিচালনার পূর্ব প্রস্তুতি হিসেবে রাশিয়ার কয়েকটি সমরাস্ত্র কারখানা পরিদর্শন করেছে এবং সেই সমরাস্ত্র কারখানা পরিদর্শনের মাধ্যমে তাদের মাধ্যমে ড্রোন এবং অন্যান্য বিষয়ক যে সকল প্রযুক্তিগত সক্ষমতা থাকে সেগুলো চীন থেকে রাশিয়ায় স্থানান্তরিত হচ্ছে। অর্থাৎ একদিকে চীনের যে সকল শক্তিমত্তা রয়েছে উচ্চ ড্রোন প্রযুক্তি এবং তাদের ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ার বিভিন্ন ড্রোন উৎপাদন কেন্দ্র বা সমরাস্ত্র কারখানায় এগুলো প্রযুক্তি হস্তান্তর করছে এবং সেখানেই চায়না ড্রোন উৎপাদন করছে। বন্ধুরা, রাশিয়ার অভ্যন্তরে চাইনিজ এই ড্রোন উৎপাদনগুলো মূলত সেখানেই পরীক্ষা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত বছরের শেষ প্রান্তিকে চাইনিজ ড্রোন প্রযুক্তিগত বিশেষজ্ঞরা সেখানে যায় এবং কমপক্ষে 6বার তারা এখানে সফর করে এবং শেষ পর্যন্ত রাশিয়া এবং চীনের সাথে উচ্চ পর্যায়ের ডেলিগেটেড মিটিং হয়েছে। এর মাধ্যমে নিজেদের মধ্যে একদিকে যার যেখানে সবল এবং সবলতা রয়েছে সেখানে প্রযুক্তি স্থানান্তর বা বিনিময় এবং যার যেখানে দুর্বলতা রয়েছে সেগুলোকে রিকভার করা, এমন ধরনের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে একে অপরকে সহায়তা করছে চীন এবং রাশিয়া। এক্ষেত্রে চীন দিচ্ছে ড্রোন প্রযুক্তি আর রাশিয়া দিচ্ছে তাদেরকে আকাশপথে হামলা পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা ভিত্তিক অবস্থান এবং মালামাল। আর এইগুলোর মাধ্যমে একে অপরের যে অত্যন্ত ঘনিষ্ঠ মিলিটারি সম্পর্ক তৈরি হচ্ছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে রাশিয়া যেন এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে আসলে তার পরবর্তীতে ইউক্রেন অবস্থান এবং ন্যাটোর আশেপাশের দেশগুলোর সাথে সক্ষম ভিত্তিক ড্রোন কমব্যাট তৈরি করতে পারে। আর অন্যদিকে রাশিয়ার সহায়তা নিয়ে আপনার উচ্চতর অবস্থানে যুদ্ধ করার ক্ষেত্রে বা প্যারাট্রুপার কমব্যাট মিশনে চীনের যে দুর্বলতা রয়েছে, সামনে কয়েক দশক বা এক দশকের মধ্যেই চীনের এই প্যারাট্রুপার কমব্যাট যে লাইন আপ রয়েছে সেটিকে শক্তিশালী পর্যায়ে এবং অভিজ্ঞ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সরাসরি রাশিয়ার সহায়তা নিচ্ছে। অর্থাৎ দুই দেশের এই উচ্চ পর্যায়ের ডেলিগেটেড মিটিংয়ের মাধ্যমে এই সকল হাই সফিস্টিকেটেড এবং সেন্সিটিভ পরামর্শ এবং সহযোগিতাগুলো পরবর্তীতে পার্শ্ববর্তী দেশগুলোতে কাজে লাগানো হবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা রাশিয়া ন্যাটোর সাথে যদি কোনো সংঘর্ষ হয় সেক্ষেত্রে চীনের ড্রোন প্রযুক্তি, আবার তাইওয়ান যদি কোনোভাবে অ্যাটাক হয় চীনের দ্বারা সেখানে তার প্যারাট্রুপার কমান্ডোগুলো যেন অতি উচ্চ সামরিক অবস্থায় থাকে, সেগুলোর ক্ষেত্রে রাশিয়ার বাস্তবসম্মত অভিজ্ঞতায় কাজে লাগাবে চীন। অর্থাৎ এটি এমন একটি অবস্থা যে একে অপরকে সহযোগিতার মাধ্যমে যার যার অবস্থানে বিজয়ী হওয়ার একটি আকাঙ্ক্ষার তীব্র নেশা। বন্ধুরা, এই সিচুয়েশনে আসলে পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? মূলত তাইওয়ান একটা প্রচণ্ড রকমের ড্রাগনের হুমকির মুখে রয়েছে। এই বাস্তবসম্মত হুমকিকে রক্ষা করার জন্য মূলত আমেরিকা হয়তো তাইওয়ানের সাথে আরও ঘনিষ্ঠভাবে সামরিক যোগাযোগ বাড়াতে পারে এবং তাকে এমন ধরনের সামরিক কাউন্টার মেজার সিস্টেম দিতে পারে যেগুলো চীনের এই হাই কমান্ডো প্যারাট্রুপার সিস্টেমগুলোকে নস্যাৎ করতে পারে তাইওয়ান দখলের ক্ষেত্রে। ভবিষ্যতে বলে দেবে প্রো উত্তেজনা কোন দিকে যাচ্ছে।